জিয়া মানে একটি নাম, একটি পরিপাটি বাংলাদেশ। জিয়া ওই রাষ্ট্রীয় জীবনের পথ চলার নির্দেশ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই চ্যানেলের মাধ্যমে বিশ্বকে জানিয়ে দিতে চাই যে জনপ্রিয় আমাদের নেতা, আমাদের লিডার আসছেন। বাংলাদেশ জেগে উঠছে। কি রিক্সা চালক, কি শ্রমজীবী, কি মেহনতি, কি মালিক পক্ষ, দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ সমস্ত একাকার হয়ে গেছে। 18 কোটি মানুষ আনন্দে, গাছপালা সহ আকাশ বাতাস আনন্দে উদ্দীপিত হয়ে যাচ্ছে। আমরা গত 17টি বছর, 15টি বছর তারেক রহমান দেশ থেকে নির্বাসিত ছিলেন। জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, হামলা, মামলা, গুম সহ যে অবস্থা হয়েছে বাংলাদেশের, যার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের টাকার অবমূল্যায়ন হয়েছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়েছে, দেশ একটা বিভীষিকাময় অবস্থা তৈরি হয়েছিল। আজকে আমাদের আশাস্থল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার এই উত্তরসূরি বর্তমানে যে তারেক রহমান দেশের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন, জনগণকে একটা সুন্দর পরিচ্ছন্ন পরিবারী একটা কল্যাণ রাষ্ট্র উপহার দিবেন বলে আমি বিশ্বাস করি। আমি নজরুল, গুলশান থানার জয়েন্ট কনভেনার, ঢাকা মহানগর উত্তরের ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমার বিশ্লেষণ হচ্ছে যে উনি যে 31 দফা দিয়েছেন, যে তারেক রহমান আশা, আমি এতটাই আনন্দিত যে সেটা ভাষায় ব্যক্ত করা নয়। আমি ভাষায় ব্যক্ত করতে চাচ্ছি না, কারণ ভাষায় একটা সীমাবদ্ধতা রয়েছে। আমি ভাষাকে ছেড়ে দিচ্ছি। ভাষার ব্যক্ত করার চেয়েও আমি অত্যন্ত আনন্দিত এবং উল্লাসিত, উদ্বেলিত। আমার সহ সারা বাংলাদেশ দলমত নির্বিশেষে, আমি আগেই বলেছি যে দল মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আনন্দে একাকার হয়ে গেছে বাংলাদেশ। আজকে পূর্বাঞ্চলে সমস্ত মানুষ বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন তারেক রহমান যখন আসবে কোটি মানুষ সমবেত হবে, লাখো মানুষ সমবেত হবে। আজকে তার বাস্তব প্রতিফলন মহান আল্লাহ পাক দিয়েছেন। আমি আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি। আজকে যুগান্তরের মাধ্যমে সহ আপনার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে আগামী দিন হবে সমৃদ্ধির বাংলাদেশ, আগামী দিন হবে আমাদের উন্নয়নের বাংলাদেশ, আগামী দিন হবে আমাদের বিশ্বে অর্থনীতি সমৃদ্ধির বাংলাদেশ। বর্তমান যে একটা অবস্থা, আমাদের মাঝে একজনকে যে মৃত্যুর